একবার বিদায় দে মা ঘুরে আসি। 1908 সালে কিংসফোর্ডকে বোমা মেরে নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন এক রাত্রির জন্য মামার বাড়িতে। হাওড়া বাগনানের দেউল গ্রাম থেকে চলে যাওয়ার পরেই মুজাফফরপুরে ধরা পড়েন ক্ষুদিরাম। তারপরই হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। এই দিনে ফাঁসির দড়ি হাসতে হাসতে গলায় পড়েছিলেন বিপ্লবী। ভারতের স্বাধীনতা আন্দোলনে নিবেদিত প্রাণ ক্ষুদিরাম বসুকে আজ খুঁজে বেড়াচ্ছে বাগনানের দেউলগ্রাম। জানা গিয়েছে হাওড়ার বাগনানের দেউলগ্রাম ধন্য হয়েছিল ক্ষুদিরামের পদধূলিতে, কারণ দেউলগ্রামে ছিল ক্ষুদিরামের মামাবাড়ি। উল্লেখ্য, ক্ষুদিরামের মা মারা যান তখন যখন ক্ষুদিরামের বয়স ছিল মাত্র 4। দিদির কাছেই মানুষ হয়েছিলেন তিনি। পরে ক্ষুদিরামের বাবা বিয়ে করেন দেউল গ্রামের সুশীলা ভঞ্জকে, কিন্তু বিয়ের মাত্র 7 দিনের মাথায় মারা যান ক্ষুদিরামের বাবা। বাল্য বিধবা সুশীলা ফিরে আসেন বাবার বাড়ি। কথাগুলি জানিয়েছেন সুশীলা দেবীর সম্পর্কিত নাতবউ অশীতিপর বৃদ্ধা গৌরী ভঞ্জ। উল্লেখ্য, বর্তমানে পশ্চিম মেদিনীপুরের হাবিবপুরে ক্ষুদিরামের জন্ম। ত্রৈলোক্যনাথ বসু ও মা লক্ষ্মীপ্রিয়া দেবী। মা মারা যাওয়ার পর দিদির কাছে থাকতেই শুনেছিলেন বাবার দ্বিতীয় বিয়ের কথা ও দেউল গ্রামে তার আরেক মায়ের কথা। 1971 সালে সুশীলা মারা যান। কিংসফোর্ড মামলায় অভিযুক্ত ক্ষুদিরাম আত্মগোপন করতে সৎ মা সুশীলার কাছে এসেছিলেন। সুশীলা দেবী ও এলাকার কয়েকজন রাজি হননি সেদিন। রাতে মাটির গুদামে কাটিয়ে কাক ভরে ফিরে যান ক্ষুদিরাম। পরে ব্রিটিশের হাতে ক্ষুদিরামের ফাঁসি হয়। আজকের দিনে সেই প্রথম ও শেষবারের মতো মামাবাড়ি বাগনানের দেউল গ্রামে এসেছিলেন ক্ষুদিরাম। কিন্তু মৃত্যুদিনেও ক্ষুদিরামকে তেমন করে স্মরণ করেনি তার মামার বাড়ি। বাস্তবিক এখানে ব্রাত্য বীর শহীদ, যদিও ওয়াকিবহল মহল দাবি তুলছে স্মারক তৈরির। বিষয়টি নিয়ে উদ্যোগের আশ্বাস দিয়েছেন বাক্সিহাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুপ্রিয় সিংহ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। হ্যাঁ, করতে এসেছিল। তখন আমি কি হয়েছি, এই গল্প শুনি দিদি শাশুড়ির কাছ থেকে। কার কাছে গল্প শুনেছেন? ওই দিদি শাশুড়ির কাছ থেকে। কি ছিল ক্ষুদিরাম বসুর মায়ের নাম কি ছিল? ওই তো সুশীলা ভঞ্জ। সুশীলা ভঞ্জ আপনার কে হতেন? আমার দিদি শাশুড়ি হয়, শাশুড়ির পিসি। তিনি এখানে থাকতেন কেন? কে? সুশীলা ভঞ্জ বাপের বাড়িতে এসে থাকতো। কেন বাপের বাড়িতে থাকতো কেন? ওই যে বিধবা হয়ে গেছে, আর কোথায় যাবে? ক বছর বয়সে বিধবা? ওই তো 7 বছর বয়স। ক্ষুদিরাম বসুর বাবার সঙ্গে বিয়ে হয়েছিল? তো তারপরেতে যখন বোম মারে তারপর আসেন, তাই তো? আপনার নাম? আমার নাম গৌরী ভঞ্জ। হ্যাঁ, এটা আমাদের দেউলগ্রামবাসীদের কাছে, এলাকার মানুষের কাছে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। তার কারণ সারা বাংলায় বিপ্লবী আন্দোলনের যিনি অন্যতম পথিকৃৎ ছিলেন, মহান শহীদ ক্ষুদিরাম বসুর আমাদের দেউলগ্রামে সৎ মায়ের বাড়ি। ক্ষুদিরাম বসু যখন বিপ্লবী আন্দোলনরত আছেন, সেই সময় সোনার বাংলা শীর্ষক একটা পত্রিকা হেমচন্দ্র কানুনগোর নেতৃত্বে বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুর সহযোগিতায় ক্ষুদিরাম বসু বিলি করেছিলেন। সেই সময় ব্রিটিশ পুলিশ তাকে তাড়া করেছিলেন এবং পরবর্তীকালে ক্ষুদিরাম বসু পুলিশের হাত থেকে বাঁচার জন্যে আমাদের দেউলগ্রামে এক রাত্রি কাটিয়ে গিয়েছিলেন। এটা আমরা ছোট থেকে শুনেছি। এবং তার সৎমা সুশীলা ভঞ্জ, তিনিও দীর্ঘদিন দেউলগ্রামে ঘোষপাড়ায় তার বাড়িতে থাকতেন। এটাও আমরা আমাদের ছোটোবেলায় শুনেছি, তাদের বাড়িটাও আমরা দেখেছি। দেখুন, এটা একটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। আমরা গ্রামবাসীরা আলোচনা করেছি আগামী দিনে যাতে ওই জায়গায় বিপ্লবী ক্ষুদিরাম বসুর নামাঙ্কিত কোনো সৌধ বা একটা যদি ছোটোখাটো সংগ্রহশালা করা যায়, আমরা সেটা আলোচনা করেছি। আগামী দিনে সেটা আমরা ওখানে তৈরি করব। আপনার নাম? আমার নাম সুপ্রিয় সিংহ, উপপ্রধান বাক্সিহাট গ্রাম পঞ্চায়েত। ঠাকুরঘর ছিল পুরনো মাটির, সেখানে লুকিয়েছিলেন এবং পাড়ার সব যখন ওই ইংরেজরা ধরাধরি করছিল, ওকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। কে 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 লুকিয়েছিল? ক্ষুদিরাম বসু। এখানে কেন লুকিয়েছিল?
এখানে এটা মামার বাড়ি বলে ও সেফটি জায়গা ভেবে এখানে এসেছিল। আচ্ছা, তো এখন এই তার মা বাড়ির ভিটেটা ভিটেটাই পড়ে আছে, আর কিছু নেই, স্মৃতি হিসাবে এই ভিটেটুকুই পড়ে আছে। আপনার এই স্মৃতিটাকে জাগিয়ে রাখতে চাইছেন? অবশ্যই জায়গা জমিই যাচ্ছিল। সবাই আসেন, প্রতিশ্রুতি দেন, কিন্তু কোনো কাজ হয় না। পঞ্চায়েতে জানিয়েছেন? হ্যাঁ, পঞ্চায়েতেও জানিয়েছিলাম, ওরাও এসেছিলেন, দেখে গেছেন। মানে আপনারা কি চাইছেন এখন এই জায়গাটা? এখানটা একটা স্মৃতি হিসাবে কিছু করা হোক, এটা আমরা চাই। আপনার নাম? আমার নাম সমিত ভঞ্জ।